আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঢাকা জেলার সাভার উপজেলার অন্তর্গত হেমায়েতপুর জয়নাবাড়ির যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ফজিলতময় বরকতময় এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার
সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনের বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এই পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আমাদের সবাইকে অত্যন্ত সবরের সাথে, মনোযোগের সাথে যে মহান রব্বুল আলামিন এই মাঠে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমার পরে আরও একজন শায়েখ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। তিনি আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গিয়েছেন। আমরা তার থেকেই মূলত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনব। তো তার আগে আমি অল্প কিছু সময়ে সামান্য কিছু কোরআন সুন্নাহ থেকে কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে, সবরের সাথে মনোযোগ দিয়ে শোনার এবং তা আমি সহ সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হলো ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহর ইত্তেবা করা, সুন্নাহর অনুসরণ করা। এই বিষয়টি কেন্দ্রিক দুই একটি কথাবার্তা বলবো। প্রথম বিষয় হলো সুন্নাহ কি জিনিস, সুন্নত কি জিনিস, সুন্নতের ইত্তেবা বলতে কি বোঝানো হয়, সুন্নতের ইত্তেবা সম্পর্কে কোরআন সুন্নাহ কী রকম গুরুত্ব দেওয়া হয়েছে, কী রকম নির্দেশনা দেওয়া হয়েছে, আর সুন্নতের অনুসরণ না করলে, সুন্নতের ইত্তেবা না করলে, অর্থাৎ তার বিপরীত যদি বেদাত করি তো ওই বেদাতের পরিণতি কি হইতে পারে এবং বেদাত বলতে কি বোঝানো হয়, এই বিষয়গুলোই আমরা অল্প সময়ে সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা এই মাহফিলে এসেছি এবং যারা আসি নাই বা যারা ইসলাম গ্রহণ করেছে বা করে নাই, সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে এদের সবাইকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। এদের সবাইকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? জি, একমাত্র তার ইবাদতের জন্য। একমাত্র শব্দটা সব জায়গায় আমরা বাদ দিয়ে দিই খালি, এই জন্য এটা বাদ দেওয়া যাবে না, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্রটাই হলো তাওহীদের বিষয়। আর যখনই একমাত্র উঠে যাবে তখন সেখানে শয়তান সুযোগ খুঁজে, তখন আস্তে আস্তে মানুষকে শিরকের দিকে এবং বেদাতের দিকে নিয়ে যায়। এই জন্য সবসময় এই জায়গাগুলোতে আল্লাহ রব্বুল আলামিন যেখানে একমাত্র ব্যবহার করেছেন, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে একমাত্র থাকবে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রব কে? আমাদের রিজিক দাতা কে? এই সব জায়গায় একমাত্র থাকতে হবে। আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আচ্ছা, আমরা ইবাদতের ক্ষেত্রে ইত্তেবা করব কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানেও কিন্তু একমাত্র থাকতে হবে। এই জায়গায় আমরা অনেকে একমাত্র উঠাই ফেলি। একমাত্র উঠানোর কারণে আমরা চারিদিকের বিভিন্ন পদ্ধতির, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন তরিকার ইত্তেবা শুরু করে দিই। কিন্তু ইত্তেবাটাও করতে হবে একজনের।
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এই আয়াতটা মোটামুটি আমরা সবাই জানি, কারণ বেশি বেশি এই আয়াতটা আমরা শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এবং মানুষ এই দুই মাখলুককে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা দিয়ে বাক্যটা যেভাবে ব্যবহার করেছেন, এটার অর্থ একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করতে হলে তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। এক নম্বর জিনিস হলো ইবাদত করব কার। দুই নম্বর হলো ইবাদত হবে কোন নীতিমালার ভিত্তিতে, ইবাদত কোনগুলা। তিন নম্বর হলো এই ইবাদতগুলা করব কার তরিকায়। এই তিনটা ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটা বিষয় ঠিক না করে আল্লাহর ইবাদত পরিপূর্ণরূপে করা যায় না। এই তিনটা বিষয় ঠিক করতে যদি কোনো ব্যক্তি এলোমেলো করে ফেলে, এদিক সেদিক করে ফেলে, তাহলে সে ইবাদত করে ঠিকই, কিন্তু ইবাদতটা হয়ে যায় শয়তানের। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এই কথা বলে দিই নাই, সতর্ক করি নাই? তোমাদের সাথে কি আমি আল্লাহর এই চুক্তি ছিল না? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের কোনো ইবাদত করবে না। তাহলে ইবাদতটা মাঝে মাঝে শয়তানেরও হয়ে যায়। ইবাদত কখন শয়তানের হয়? যখন এই তিনটি সূত্র, তিনটি বিষয় ঠিক না করে কোনো ব্যক্তি ইবাদত করা শুরু করে, তখন ইবাদতটা যথাযথ আল্লাহর না হয়ে ইবাদতটা শয়তানেরও হয়ে যায়। কাফের মুশরিকেরা যে শিরক করে, যে কুফর করে, এই শিরক কুফরগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলছেন। সূরা আল কাফিরুনের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো। তাহলে কাফেররা যে শিরকটা করে, কুফরটা করে, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলছেন। তাহলে ইবাদতটা যথাযথভাবে হইতে হইলে এই তিনটি প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে ইবাদত শুরু করতে হবে। এক নম্বর প্রশ্নটা হলো যে আমি যে ইবাদতটা করব, এটা কার জন্য করব? ইবাদতটা কার? ইবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাহলে আমাদের মাবুদ কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা আগে ঠিক করে নিতে হবে। যেই ব্যক্তি তার মাবুদ ঠিক করতে পারে নাই, এই লোকটা অসংখ্য মাবুদের ইবাদত করে, কারণ সে এখনো তার মূল মাবুদকে, একমাত্র মাবুদকে, সে মাবুদের পরিচয় সে এখনো খুঁজে পায় নাই। এই জন্য যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, অন্য কারো জন্য মান্নত করে, অন্য কারো কাছে গিয়ে তার অভাব মোচনের জন্য দোয়া করে, এই মানুষটা এখনো তার প্রকৃত মাবুদকে এখনো খুঁজে পায় নাই, প্রকৃত মাবুদের পরিচয় এখনো জানতে পারে নাই।
এই জন্য সেই অসংখ্য মাবুদ নিয়ে ব্যস্ত আছে। এই জন্য একজন ইবাদতকারীকে, একজন ইনসানকে প্রথম 1 নম্বরে যেটা ঠিক করতে হবে যে আমার মাবুদকে। এই জন্যই ইমানের মূল বাক্যটা হলো মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। ঈমানের মূল বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের হক আমার আর কোনো মাবুদ নাই। তাহলে মাবুদ ঠিক করে নিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন ইবাদত করব, কিন্তু ইবাদত কি, ইবাদত কোনগুলা, ইবাদত চিনতে হবে। ইবাদত চিনার জন্য আল্লাহ পাক একটা নীতিমালা দিয়েছেন, একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দ্বীন। ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দ্বীন। পৃথিবীতে অসংখ্য দ্বীন রয়েছে, তন্মধ্য থেকে আল্লাহর মনোনীত দ্বীন কোনটা ওইটা খুঁজে তাকে বের করতে হবে। ওইটা খুঁজে বের করতে না পারলে সে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীন কোনটা? ইসলাম। একমাত্র মনোনীত দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এজন্য আমরা যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম, কি বলবেন? ইসলাম। এই জায়গায় গলত আছে। আমরা যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আমরা অন্যান্য ধর্মগুলোকে, অন্যান্য দিনগুলোকে আমরা স্বীকৃতি দিয়ে দিলাম যে ইসলাম হলো 1 নম্বরে, আর বাকিগুলা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সবগুলোকে একটা সিরিয়ালের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে, অন্য কোনো দিন মানতে চায়, অন্য কোনো দিন তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই দিন গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, মানুষটা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইসলাম হলো একমাত্র দিন। আর এই ইসলামের ভিতরেই আল্লাহর ইবাদতের নীতিমালা খুঁজতে হবে। আল্লাহর ইবাদত কোনগুলা এটা খুঁজতে হবে। ইসলামের বাহিরে আল্লাহর ইবাদত খুঁজে পাওয়া যাবে না। তাহলে 2 নম্বরে ঠিক করতে হবে ইবাদত কোনগুলা, আল্লাহর ইবাদত কোন জিনিসগুলো, এটা খুঁজতে হলে দ্বীন খুঁজে বের করতে হবে যে আমার দ্বীন কোনটা। 3 নম্বরে আমার মাবুদও ঠিক হইলো, ইবাদতও খুঁজে পাইলাম, কিন্তু এই ইবাদতগুলো কার তরিকায়, কার পদ্ধতিতে করব এটাও খুঁজে বাইর করতে হবে। এটা খুঁজে বের করতে যদি না পারি, তাহলে মাবুদও খুঁজে পাইলাম ঠিক, ইবাদতও খুঁজে পাইলাম, কিন্তু ইবাদতগুলো মূল মাবুদের জন্য করা হবে না। ইবাদতের তরিকা চিনতে, ইবাদতের পদ্ধতি চিনতে যদি ভুল করে বসি, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। মাবুদও চিনলাম, ইবাদতও চিনলাম, কিন্তু কার তরিকায়, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে ইবাদতটা করব, এই তরিকা চিনতে যদি ভুল করি, তাহলে আল্লাহর ইবাদত যথাযথভাবে করা যাবে না।
এজন্য আমাদেরকে ঠিক করতে হবে যে আমি যত ইবাদত করব একমাত্র আমার মাবুদ যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, কিন্তু ইবাদতের তরিকা কোনটা হবে এটা ঠিক করতে হবে। আল্লাহ পাক এই জন্য ঈমান আনার সময় ঈমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে এই বিষয়টাকে ঈমানের মূল শাহাদার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে ঈমান আনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটাও নির্ধারণ করে দিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই অংশটাকে কালেমার ঈমানের মূল অংশে পরিণত করা হয়েছে। অর্থাৎ ইবাদত করব একমাত্র আমার মহান রবের, আর তরিকাটা হবে, পদ্ধতিটা হবে একমাত্র মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর পদ্ধতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির, তরিকার, সিস্টেমের বাহিরে করা হয়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ওইটা আল্লাহর ইবাদত হয় না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে আল্লাহর ইবাদত বুঝিয়েছেন, কারণ ইবাদত করতে হলে তিনটি ইবাদতের রুকন আছে। এক নম্বর রুকনটা হলো মহব্বত, আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বাসলে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক এখানে মহব্বত শব্দ দিয়ে আল্লাহর ইবাদত বুঝিয়েছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আই ইন কুনতুম তা'বুদুনাল্লাহ, যদি আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে ওই ইবাদতটা আমি নবীর ইত্তেবা করে করতে হবে। আমি নবীর ইত্তেবার বাহিরে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সেই ইবাদত বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই পদ্ধতিতে আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেই ইবাদত বাতিল, সেই ইবাদত প্রত্যাখ্যাত হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত, আল্লাহর ইবাদতটা করতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পদ্ধতিতে। এই তরিকাটার নামই হলো সুন্নাত। সমস্ত ইবাদত, ইবাদতের ভিতরে ঈমানও অন্তর্ভুক্ত, আমলও অন্তর্ভুক্ত, দুটাই ইবাদত। ইবাদত মানে খালি আমল না, ইবাদতের ভিতরে ঈমানও অন্তর্ভুক্ত, আমলও অন্তর্ভুক্ত, দুটাই ইবাদত। এবং কোন ব্যক্তি জান্নাতে যেতে হলে তার ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমের যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক শুধু ঈমান বলেন নাই, আমলের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে,
এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে ঈমানও লাগে, আমলে সলেহও লাগে। এই ঈমানটাও ইবাদত, আমলে সলেহটাও ইবাদত। সুতরাং ঈমানটাও হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসারে, আমলটাও হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসারে। যেই ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মতো হবে না, সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে না, ওই ঈমানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট সাহাবায়ে কেরামের মতো হবে না, ওই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। ঈমানটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসারে হতে হবে, আমলটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসারে হতেই হবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটার নাম হলো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদ্ধতি, যেই তরিকা, যেই সিস্টেম, এটার নাম হলো সুন্নত। সুন্নত একটি ব্যাপক বিষয়। সুন্নত বলতে অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়। সুন্নত এই শব্দটা ছোট, কিন্তু এটার ভিতরে দুনিয়ার অনেকগুলো জিনিস, মানে অনেকগুলো ইবাদত, অনেকগুলো আমাল, অনেকগুলো ঈমানি বিষয় সুন্নতের সাথে জড়িত। আমরা আকীদার ক্ষেত্রে বলে থাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ। এখানে আহলুস সুন্নাহ মানে আকীদার দিক থেকে সুন্নতের অনুসারী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই আকীদা পোষণ করেছেন, যেই বিশ্বাসগুলো পোষণ করেছেন, এই আকীদাগুলোর নাম সুন্নত। সুন্নত বললে আকীদাকেও বোঝায়। এজন্য যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম আকীদার বই লিখেছেন। বইয়ের নাম হলো কিতাবুস সুন্নাহ, সুন্নাহর বই। এই সুন্নতের বই মানে আকীদার বই। আকীদার আরেক নাম সুন্নাহ, আকীদার আরেক নাম সুন্নাহ। সুন্নত বললে একজন মুসলিমের আকীদাকে বোঝানো হয়, বিশুদ্ধ আকীদা। যেই আকীদা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন যে আমার উম্মত অসংখ্য ফেরকায় বিভক্ত হবে, সেই ফেরকাগুলোর মধ্য থেকে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লাত নাজাত পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওইটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে আছি, এই আকীদা বিশ্বাসের উপরে যারা থাকবে সেটাই হলো সে নাজাত প্রাপ্ত মিল্লাত। এই নাজাত প্রাপ্ত মিল্লাতটার আরেক নাম হলো আহলুস সুন্নাহ। এখানে সুন্নাহ মানে বিশুদ্ধ আকীদা। তাহলে সুন্নতের ইত্তেবা করা মানে বিশুদ্ধ আকীদার ইত্তেবা করা। আবার সুন্নত মানে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে একসাথে সুন্নত বলা হয়। যেমন হাদিসের কিতাবগুলো দেখবেন, কিতাব হলো হাদিসের, কিন্তু নাম হলো সুনান। সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাই, সুনান ইবনে মাজাহ, এরকম কিতাবের নাম আছে না? নাম হলো সুনান, কিতাবের নাম হলো সুনান, সুনানে আবু দাউদ। তা আবু দাউদের ভিতরে যেগুলো আছে এগুলো কি হাদিস না সুন্নত? জি, এগুলা সবগুলার নাম হলো হাদিস। এটা হাদিসের একটা কিতাব, কিন্তু নাম রাখা হয়েছে সুনান। সুন্নতের বহুবচন সুনান, অর্থাৎ হাদিসেরই আরেক নাম সুন্নত। এই জন্য যুগে যুগে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে, আহলুস সুন্নাহটাকে অনেকগুলো নামে
যুগে যুগে ওলামায়ে কেরাম ব্যবহার করতেন। আহলুস সুন্নাহর আরেক নাম আহলুল হাদিস, আহলুস সুন্নাহর আরেক নাম আহলুল জামাআত। এরকম বিভিন্ন নামে আহলুস সুন্নাহরা যুগে যুগে পরিচিত ছিলেন। এই সবগুলো একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার কে বুঝায়। সুন্নাহ বললে হাদিস বুঝায়, এই জন্য কিতাবের নাম সুনান, কিন্তু কিতাব হলো হাদিসের কিতাব। সুন্নাহ বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো নিয়মিত প্রতিনিয়ত করতেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, এই সবগুলাকেও বলা হয় সুন্নত। অর্থাৎ সুন্নত শব্দটা এক ব্যাপক এক শব্দ, যেটার ভিতরে আকীদা অন্তর্ভুক্ত, যেটার ভিতরে সমস্ত আমাল অন্তর্ভুক্ত, যেটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস অন্তর্ভুক্ত, যেটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অন্তর্ভুক্ত, যেটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত অন্তর্ভুক্ত। এই সবগুলোকে যেই জিনিসটি বোঝায় সেটা হলো সুন্নাহ। আমরা যেটাকে বাংলাদেশের পরিভাষায় সুন্নত নামে আমাদের কাছে পরিচিত, এই সুন্নতের ইত্তেবা করা লাগবে। এখন আসি আমরা, ইত্তেবাটা কি জিনিস? জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে সুন্নতের। এখন সুন্নতের ইত্তেবা কিভাবে করা হবে? ইত্তেবা মানে হলো, আল্লাহ পাক কোরআনে কারিমে কিন্তু ইত্তেবা করতে বলছেন। আমরা যেই আয়াতটা বললাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এখানে কিন্তু আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। ইত্তেবাটা কিভাবে হয়? ইত্তেবা করার জন্য কিছু নীতিমালা বুঝতে হয়, নীতিমালা জানতে হয়, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হয় না। অসংখ্য মানুষ সুন্নত পালন করতে চায়, কিন্তু সুন্নত পালন নসিব হয় না। মানে মন থেকে ইচ্ছুক, উনি সুন্নত অনুযায়ী চলবেন, সুন্নত অনুযায়ী আমল করবেন, কিন্তু আমলটা সুন্নতি নসিব হয় না, কারণ উনি সুন্নতের ইত্তেবা বুঝেন নাই। ইত্তেবা না বুঝার কারণে সুন্নত অনুযায়ী চলতে চান, কিন্তু চলাটা নসিব হয় না। সুনান আদ-দারিমির একটি প্রসিদ্ধ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কুফা নগরীতে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলায় সালাতুল ফজরে আসতেন ইমামতি করার জন্য, ওই মসজিদের মুসল্লি ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনেই বড় ধরনের মুফাসসির সাহাবী, বড় মুহাদ্দিস সাহাবী, বড় ফকিহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা বাহিরে এসে বসে থাকতেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে যাবেন, যাওয়ার সময় আসার সময় কিছু দিন শিখবেন, মাসালা শিখবেন। সুবহানাল্লাহ। সব ছাত্ররা ফজরের সময় বাহিরে বসে আছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় উনিও আসলেন বাহিরে ওই জায়গায়। সবাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হতবাক যে উনি মসজিদে না গিয়ে উনি আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে কেন বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। বের হয়ে দেখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজায় বাইরে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু আগে মসজিদে গিয়েছিলাম, মসজিদের মধ্যে গিয়ে দেখলাম কিছু মানুষ মসজিদের মধ্যে বসে বসে সুন্নতের বিপরীত কাজ করতেছে। আমি আল্লাহর নবীর একজন সাহাবী, দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কাজ হবে এটা আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি বের হয়ে চলে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বাধা দিলেন না কেন? সুন্নতের খেলাফ কাজ হচ্ছে, আপনি মসজিদে বাধা দেন নাই কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এখানে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নাই,
আমি এখানকার একজন সাধারণ মুসল্লি, এই জন্য আমি বাধা দিই নাই। আপনি এখানে প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনি এই সুন্নতের বিপরীত বেদাতের ব্যাপারে বাধা দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি সুন্নতের খেলাফ কাজ দেখলেন? বললেন, আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত এখনো শুরু হয় নাই, জামাতের অপেক্ষায় মুসল্লিরা বসে আছেন। এমন সময় কিছু মানুষ মনে করলো এইভাবে সবাই মসজিদের মধ্যে বিক্ষিপ্তভাবে আমল করতেছে, তখন এদেরকে হালাকা করে এখানে 10-12 জন, এখানে 10-12 জন, এখানে 10-12 জন মসজিদের মধ্যে বিভিন্ন হালাকায় বসাই দিলেন। হালাকার মধ্যে বসে বসে প্রত্যেক হালাকায় একজন একজন করে নেতৃত্ব দিতেছেন। নেতৃত্ব দিয়ে বলতেছেন 100 বার সবাই সুবহানাল্লাহ বলেন। সবাই গনে গনে সুবহানাল্লাহ 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 100 বার বলতেছে। আবার বলতেছেন সবাই 100 বার আলহামদুলিল্লাহ বলেন। সবাই গনে গনে 100 বার আলহামদুলিল্লাহ পড়তেছে। সবাই 100 বার আল্লাহু আকবার বলেন। সবাই 100 বার গনে গনে আল্লাহু আকবার বলতেছে। সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। সবাই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। সবাই গনে গনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেছে। কাজ হলো এটা। কাজটা কিন্তু কত সুন্দর কাজ, অনেক সুন্দর কাজ না? খুবই সুন্দর কাজ। মসজিদে সব এলোমেলো বসে রয়েছে, এদেরকে এক জায়গায় একত্রিত করে একজনের নেতৃত্বে জিকির করাইতেছে, এবং প্রত্যেকটা জিকির সুন্নতি জিকির, কোন বাঙ্গাসুরা জিকির না। মানে লা ইলাহা ইল্লাল্লাহকে বাঙ্গে নাই, কাটে নাই, পুরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইতেছে। আবার সুবহানাল্লাহর জিকির করাইতেছে, আলহামদুলিল্লাহর জিকির করাইতেছে, আল্লাহু আকবারের জিকির করাইতেছে। জিকিরগুলো সব সুন্নতি জিকির, কিন্তু একজন নেতৃত্ব দিচ্ছে, জামাতবদ্ধ করাইতেছে। অর্থাৎ জিকির হলো ইনফিরাদি ইবাদত, ইনফিরাদি ইবাদতটা জামাতবদ্ধভাবে করাইতেছে। এখানে সুন্নতের খেলাফ কাজটা করতেছে, কারণ এখানে জিকির করবে সবাই আলাদা আলাদা, একা একা। একা নামাজ জামাতে পড়লে গুনাহ হয়, আবার জামাতের নামাজ একা পড়লে গুনাহ হয়। যেই ইবাদত একাকী সেটাকে জামাতে করলে গুনাহ হয়, যেই ইবাদত জামাতবদ্ধ সেটাকে একাকী করলে গুনাহ হয়। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত একা একা পড়তে হয়, আর 2 রাকাত ফরজ জামাতে পড়তে হয়। এখন 2 রাকাত সুন্নতকে যদি কেউ জামাতে পড়ে, সওয়াব বেশি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এখন যদি কেউ বলে অসুবিধা কি, আমরা জামাতে পড়ছি, জামাতে পড়লে 25 গুণ 27 গুণ বেশি ফজিলত, তা আমরা তো জামাতে পড়লাম, একাকি না পড়ে জামাতে পড়ছি। আল্লাহ রাসূল কি কোনো হাদিসে নিষেধ করছে খবরদার ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়িও না, এরকম হাদিস আছে? এরকম নিষেধাজ্ঞা নেই। তাহলে অসুবিধা কি, আমরা তো বেশি ফজিলতের কাজ করছি। এই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম এখানে বসে বসে যে কাজটা করতেছিলেন, এই কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ। কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করতেছে, বেদাতি কাজ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমার রাসূল মারা গেছেন, এখনো আমার রাসূলের কাপড়গুলো পুরাতন হয় নাই। লাম তুবলা সিয়াবুহু, আমার রাসূলের কাপড়গুলো এখনো নতুন রয়ে গেছে, এখনো ছিঁড়ে নাই। ওয়ালাম তুকসার আনিয়াতুহু, আমার রাসূল যে পাত্রগুলো, গ্লাসগুলো, থালা বাসনগুলো ব্যবহার করছেন, এগুলো এখনো ভাঙ্গে নাই। অর্থাৎ আমার রাসূল মারা গেছেন বেশি দিন হয় নাই, এই অল্প সময়ের ভিতরে তোমরা আমার নবীর সুন্নত ছেড়ে দিয়ে বেদাতের দিকে চলে গেছো। তখন ওই মানুষগুলো বলে উঠলেন, আমরা তো ইন্না লান নুরিদা ইল্লা বিখায়র, আমরা তো ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা তো ভালো উদ্দেশ্যে, বরং সুন্নত পালন করার জন্য আমরা কাজটা করছি, আমরা তো খারাপ কিছু করিনি। আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের নিয়ত সৎ, আমরা ভালো উদ্দেশ্যে আমরা এই কাজটা করছি। যে মানুষ সব বিক্ষিপ্ত বসে রয়েছে, এদেরকে আনি জিকির করাইতেছি, এটা তো ভালো উদ্দেশ্যেই করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাম মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, কত মানুষ ভালো উদ্দেশ্যে কাজ করে কিন্তু উদ্দেশ্যটা ভালো হয় না।
উদ্দেশ্য ভালো, ভালো উদ্দেশ্যে করতে চায়, কিন্তু সঠিকভাবে না জানার কারণে কাজটা সঠিক হয় না। এই জন্য অনেকেই সুন্নত মানতে চায়। বাংলাদেশে একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যিনি বলে যে আমি সুন্নত মানতে চাই না। এরকম মুসলমান পুরা বাংলাদেশে খুঁজে পাবেন না। প্রত্যেকটা মুসলিম ভাই বোন সুন্নত পালনে আগ্রহী, সবাই কয় আমি সুন্নত মানতে চাই, সুন্নত অনুযায়ী চলতে চাই, কিন্তু সবার উদ্দেশ্য সৎ। কিন্তু সুন্নতটা কেমনে মানতে হয়, সুন্নতের ইত্তেবাটা কেমনে করতে হয়, এটা না বুঝার কারণে বেদাত করেও মনে করে সুন্নত পালন করতেছে। সে যদি জানতো এটা বেদাত, তাকে অনেক চেষ্টা করে টাকা পয়সা দিয়েও তাকে এটা করানো যেত না। সে মনে করতেছে এটা সুন্নত, এটা ভালো কাজ করতেছে, খারাপ না, কিন্তু সে সঠিক ইত্তেবা বুঝে নাই। এখন আমরা আসি, ইত্তেবাটা বোঝা খুব জরুরি। প্রথম ইত্তেবা বুঝতে হলে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম ইত্তেবা। যেখানে যেই কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম ইত্তেবা। যেখানে করেছেন সেখানে করার নাম, কথা বলেন না, বুঝতেছেন আবার? যেখানে যে কাজ করেছেন সেখানে করার নাম ইত্তেবা, যেখানে যে কাজ করেন নাই সেখানে সেটা না করার নাম ইত্তেবা। তাহলে ইত্তেবাটা দুই ভাবে করতে হয়। কোন জায়গায় করলে ইত্তেবা হয়, কোন জায়গায় করা থেকে বিরত থাকলে ইত্তেবা হয়। কোন জায়গায় করলে ইত্তেবা, কোন জায়গায় না করলে ইত্তেবা। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে এই কথাটা, ইত্তেবার সংজ্ঞাটা আল্লাহ পাক দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেন, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, যা ধরতে বলেন, সেটা শক্ত করে ধরো। আমার রাসূল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন, যেটা থেকে দূরে থাকতে বলেন, ফান্তাহু, সেটা থেকে দূরে থাকো, সেটা ছেড়ে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে করতে বলছেন, করেছেন, করার অনুমোদন দিয়েছেন, করার জন্য শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন, সেখানে করার নাম ইত্তেবা। যেখানে করেন নাই, করার জন্য নিষেধ করেছেন, শরিয়া হিসাবে নির্ধারিত করেন নাই, সেখানে না করার নাম ইত্তেবা। যেমন 5 ওয়াক্ত নামাজের আজান, 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকি আমরা, এই আজান দেওয়ার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কিন্তু ঈদের নামাজে, বছর 2 ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজে আজান দিই না, জানাজার নামাজে আজান দেওয়া হয় না, এখানে আজান না দেওয়ার নাম ইত্তেবা। ঈদের নামাজে আজান না দেওয়ার নাম, জানাজার নামাজে আজান না দেওয়ার নাম ইত্তেবা। এখন যদি আমি বলি আজান দেওয়া তো ফজিলতের কাজ, আজান দেওয়া তো ভালো কাজ, তাহলে আমি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? আজান দিলে কি গুনাহ হয়? আজান তো ফজিলতের কাজ, বরকতের কাজ, আমি ঈদের নামাজে আজান দিই, অসুবিধা কি? আল্লাহ রাসূল কি কোনো হাদিসে নিষেধ করছেন খবরদার ঈদের নামাজে আজান দিও না, এরকম কোনো হাদিস আছে? এরকম নিষেধাজ্ঞা নাই। তাহলে আমি আজান দিলাম, অসুবিধা কি? এই অসুবিধাটাই হলো আমার রাসূলের ইত্তেবা হয় নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন, দিতে বলছেন, সেখানে দেওয়ার নাম ইত্তেবা। যেখানে দিতে বলেন নাই, দেন নাই, দেওয়ার অনুমোদন দেন নাই, শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই, সেখানে না দেওয়ার নাম ইত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন অসংখ্য জায়গায়, আরাফার ময়দানেও দোয়া করেছেন, মিনায় দোয়া করছেন, মুজদালিফায় দোয়া করছেন, জামারার মধ্যে পাথর নিক্ষেপের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, বাইতুল্লাহ তাওয়াফের সময় দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে অনেকগুলো জিকির আজকার দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দোয়া করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, কিন্তু যেই জায়গায় যেই পদ্ধতিতে দোয়াটা করেছেন সেই জায়গায় সেই পদ্ধতিতে দোয়া করার নাম ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় একইভাবে কিন্তু দোয়া করেন নাই, দোয়া করছেন সব জায়গায়, কিন্তু দোয়াটা সব জায়গায় একই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলছেন, হাত তুলতে তুলতে বগলের শুভ্রতা দেখা গেছে। আবার কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, হাত তোলেন নাই, এরকম হয়েছে না? কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন, কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে দোয়া করছেন। তাহলে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে দোয়া করছেন সেখানে বসে বসে দোয়া করার নাম ইত্তেবা। যেখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করার নাম ইত্তেবা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, সুন্নতের ইত্তেবা। যেখানে হাত তোলেন নাই সেখানে হাত না তুলে দোয়া করার নাম হলো সুন্নতের ইত্তেবা। এখন যদি কেউ মিয়া হাত তুললে অসুবিধা কি? আমি আমার আল্লাহর কাছে চাইতেছি, আমি হাত তুললাম, সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা হলো আমার নবী ওই ভালো কাজটা বুঝতেন, জানতেন, কিন্তু আমার নবী করেন নাই। আমার নবীর ইত্তেবার জন্য পারতেছি না, না হয় পারতাম। আমি ওই দিন এক মাহফিলে গেছি, কয় হুজুর ওয়াজ মাহফিলে এত কষ্ট করে আসছি, ওয়াজ মাহফিলের শেষে একটা লম্বা মোনাজাত ধরবেন, আধা ঘন্টা মোনাজাত ধরবেন, ওই মোনাজাতের মাধ্যমে আমাদের সবার চোখের পানি ফেলে দিবেন, তাহলে ওয়াজ মাহফিলে আসাটা আমাদের সার্থক হবে, আমাদের কাছে খুব মজা লাগবে। কিন্তু যদি ওয়াজ মাহফিলের শেষে একটা আধা ঘন্টার লম্বা মোনাজাত না করেন, না কান্দেন, চোখের পানি না ফেলান, তাহলে তো ওয়াজ মাহফিলে আসে আমাদের কাছে ফানসা ফানসা মনে হয়। ওয়াজ মাহফিলে আসলাম, একটা লম্বা মোনাজাত হইল না, চোখের পানি পালাইতে পারলাম না, তো ওয়াজ মাহফিলে আসলাম, মনে হলো যে ভাত খাইছি পানি খাইনি। ভাত খাই শেষে দিয়ে পানি না খাইলে যেরকম লাগে, যে মনে হয় যে ওয়াজ মাহফিল সব শুনছি ভালো ভালো জিনিস, কিন্তু শেষে দিন কাজটা ভালো হয়নি। আমি বললাম আমার মুরব্বীরা শোনেন, আমিও খুব পছন্দ করি, এটা আমার কাছেও খুব মজা লাগে। ওয়াজ মাহফিলের শেষে যদি আধা ঘন্টা না 1 ঘন্টার একটা মোনাজাত করতে পারি, যেই হুজুরের মোনাজাত যত সুন্দর ওই হুজুরের হাদিয়া তত বেশি। হুজুরের হাদিয়া নির্ভর করে মোনাজাতের উপরে। তাহলে আমি যদি আধা ঘন্টা না 1 ঘন্টা যদি মোনাজাতটা করতে পারি, আমার কাছে আরো বেশি মজা। আমি যদি চোখের পানি পালাইতে পারি, কালকেই পুরা এলাকায় সবাই বলবে এক হুজুর যে ঢাকা থেকে আসছিল এমন দোয়া করছে, সবার চোখের পানি ফালাই দিছে, চোখের পানি বাহির করে ফেলছে এই হুজুর, এই হুজুরের আরো আনো। তাহলে এক ওয়াজে আরো 10 ওয়াজের দাওয়াত পাওয়া যাবে। তাহলে কি আমার লাভ না ক্ষতি? তাহলে এত লাভ বুঝার পরেও আল্লাহর ওয়াস্তে মুরব্বীরা আমারে মাফ করে দিবেন, আমি পারতেছি না। কারণ হলো আমার নবী জীবনে শত শতবার ওয়াজ মাহফিল করছেন, আমার নবীর পুরা জিন্দেগিটাই ওয়াজের মধ্য দিয়ে কাটছে। এমন কোন দিন, এমন কোন সময় যায় নাই আমার নবী ওয়াজ করেন নাই। কিন্তু আমার নবী ওয়াজ করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে লম্বা মোনাজাত সাহাবীদেরকে নিয়ে জীবনে একবারের জন্য করেন নাই। সুতরাং আমি যদি করি, তার অর্থ হলো আমার নবীর চাইতে আমি বেশি বুঝে গেছি। আমার নবী এই ভালো কাজটা বুঝে নাই, মানুষের ধরে একটু কান্দাইতে পারলে, লম্বা মোনাজাতটা করতে পারলে উপকারটা বেশি হইতো, এই কথাটা আমার নবী বুঝতে পারেন নাই। নাউজুবিল্লাহ, আমি বেশি বুঝে গেছি। অথবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে দিন পরিপূর্ণতার আমল মনে করি নাই, যে কিছু খালি রয়ে গেছে আমি সেটা পরিপূর্ণ করে দিছি। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক ওলামায়ে কেরামদেরকে শুধু দাওয়াতে দেওয়া হয় দোয়া করার জন্য। কয় হুজুর উনারে তো দাওয়াত দিছি, খালি শেষে দিয়ে একটু দোয়া করব, মুনাজাত করব, মানে উনার দাওয়াতটাই হলো এই কাজের উদ্দেশ্যে। আমার নবী জীবনে এই কাজের উদ্দেশ্যে কোন জায়গায় গেছেন? তায়েফে গেছেন একটা মুনাজাত করার জন্য,
এরকম শুনছেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে কোনো এক নগরীতে গেছেন, সবাইরে নিয়ে একটা দোয়া করে দিবেন, এরকম ঘটছে কোনোদিন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ইত্তেবা করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই অবস্থায় দোয়া করছেন, যেমন তাওয়াফের মধ্যে দোয়া করার সময় আপনি হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া করবেন। দোয়া করতে হয় না? কি হজে যান নাই কেউ? ওমরা যান নাই? হাজরে আসওয়াদ থেকে আগে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া করতে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা হাঁটতে হাঁটতে করা লাগে। এই দোয়া করতে হয় কেমনে? হাঁটতে হাঁটতে। আপনি তাওয়াফ করতেছেন হাঁটতে হাঁটতে। যদি বলেন যে আরে মিয়া হাঁটতে হাঁটতে দোয়া করা বেয়াদবি, আমি এক জায়গায় একটু বসি সুন্দর করে, তারপরে হাত তুলি, তারপরে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলি, সুন্নতের ইত্তেবা হবে? এখানে হাঁটতে হাঁটতে দোয়া করাটাই সুন্নতের ইত্তেবা। খুতবার মধ্যে খুতবা দিতে দাঁড়াইছেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন। যদি বলেন আমি এখানে একটু বসি দোয়া করি, সুন্নতের ইত্তেবা হবে না। নামাজের ভিতরে দোয়ায় মাসুরা পড়তেছেন বৈঠকের মধ্যে বসে বসে, যদি কোন না আমি খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি, আরাফাতের ময়দানে মিনাতে তাওয়াফ করতে গিয়ে আমি হাঁটতে হাঁটতে দোয়া করছি, এখানে আমি বসে বসে কেন করবো? তাহলে কি সুন্নতের ইত্তেবা হবে? খেয়াল রাখতে হবে, যেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই অবস্থায় করেছেন সেটার নাম ইত্তেবা। যেখানে যে অবস্থায় করেন নাই সেখানে সেটা না করার নাম ইত্তেবা। 2 নম্বর সূত্র, ইত্তেবা করতে হলে 6টা জিনিস খেয়াল রাখতে হয়। সংক্ষেপে বলবো, 6টা জিনিস খেয়াল রাখতে হবে ইত্তেবা করতে হলে। কয়টা জিনিস? 6টা জিনিস খেয়াল রাখতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে। 1 নম্বরে খেয়াল রাখতে হয় আর সববের দিকে, কারণের দিকে খেয়াল রাখতে হয়। কিসের দিকে? কারণের দিকে। কারণটা কি? একজন আসে জিজ্ঞাসা করে, হুজুর মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতে জোরে জোরে কেরাত পড়েন, এশার নামাজের প্রথম 2 রাকাতে জোরে জোরে পড়েন, পরের 2 রাকাতে আস্তে আস্তে কেন পড়েন? মাগরিবের 1 রাকাতে আস্তে পড়েন কেন? এখানে 3 রাকাতে জোরে জোরে পড়লে অসুবিধা কি? এশার 4 রাকাতে জোরে জোরে পড়লে অসুবিধা কি? 2 রাকাতে জোরে পড়েন, আর 2 রাকাতে আস্তে আস্তে কেন? প্রশ্ন না এটা? এটার উত্তর কি বলেন তো দেখি? উত্তর হলো একটা, এখানে আর কোনো কারণ নাই, এখানে একটাই কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাতে জোরে পড়ছেন, পরের 2 রাকাতে আস্তে পড়ছেন। মাগরিবের প্রথম 2 রাকাতে জোরে পড়ছেন, পরের 1 রাকাতে আস্তে আস্তে পড়ছেন। কারণ একটাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করেছেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার জন্যই আমরা সেভাবে করি, আর কোনো কারণ এখানে। তাহলে কারণে কারণে মিল থাকতে হবে। কারণে কারণে মিল না থাকলে সুন্নতের ইত্তেবা হয় না। 1 নম্বরে কি করতে হবে? কারণে কারণে মিল থাকতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওই কারণে আমি এইভাবে করি। কেউ যদি কেউ মিয়া আপনি এখানে মুনাজাত করলেন না কেন? আমার রাসূল করেন নাই ওই কারণে করি নাই। এখানে করলেন কেন? আমার রাসূল করছেন এই জন্য করছি। এই কারণে কারণে মিল থাকতে হবে। এটা হলো 1 নম্বর সূত্র আপনার ইত্তেবা করতে হলে। 2 নম্বরে মিল থাকতে হবে জিন্সের দিক থেকে। জিন্স মানে প্রকরণ, জিন্স মানে একই ধরনের একই প্রজাতির মিল থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে জিনিস দিয়ে কোরবানি করেছেন, কোরবানির অনুমোদন দিয়েছেন, আমি আপনি সেগুলা দিয়ে কোরবানি দিতে হবে, এর বাহিরে অন্যগুলা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। গরু দিয়ে কোরবানি দিবেন, মহিষ দিয়ে দিবেন, উট দিয়ে দিবেন, ছাগল দিয়ে দিবেন, ভেড়া দিয়ে দিবেন, দুম্বা দিয়ে দিবেন। এখন আমি যদি কেউ ঘোড়া দিয়ে কোরবানি দিব, দেওয়া যাবে? ঘোড়া তো গরুর মতোই, কি বলেন? অথবা যদি আমি বলি যে আমি একটা বড় মুরগি, যেটা একবার খাসির সমান, খাসির সমান মুরগি আছে না এখন, বড় বড় মুরগি, একটা মুরগি দিয়ে খাসির সমান মুরগি আমি এটা দিয়ে কোরবানি দিব, দেওয়া যাবে? আপনি যদি বলেন যে হুজুর আপনি যে কইলেন এই মুরগি দিয়ে কোরবানি দেওয়া যাবে না, এটা দলিল দেখান, হাদিসটা দেখান। আল্লাহ রাসূল কোথায় নিষেধ করছেন যে খবরদার বড় মুরগি হলেও কোরবানি দিও না? এরকম হাদিস আছে না? তো করা যাবে না কেন? জিনসে জিনসে মিলে নাই।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে জিনিসগুলো কোরবানি করেছেন, করার অনুমতি দিয়েছেন, করার নির্দেশনা দিয়েছেন, ওগুলার সাথে আমার এটা মিলে নাই, একই রকমের হয় নাই, একই রকমের হয় নাই, এই জন্য এটা করা যাবে না। তাহলে এই জিনসের দিক থেকে মিল থাকা, এটার নামও ইত্তেবা। 3 নম্বর, কদরে কদরে মিল থাকা। কদর মানে পরিমাণ, পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। প্রতিদিন জোহরের নামাজ পড়ি 4 রাকাত, শুক্রবারে জুমার নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত। যদি বলি শুক্রবারে তো নামাজ আরো বেশি হওয়ার কথা, প্রতিদিন 4 রাকাত হলে আজকে 8 রাকাত হওয়ার কথা, উল্টা আরো 2 রাকাত কমে গেছে। তো 2 রাকাত পড়ার কারণ কি? উত্তর কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতেই পড়েছেন, 2 রাকাতেই শিখাইছেন। ওই 2 রাকাত যেই পরিমাণ, ওই পরিমাণে পরিমাণে যদি মিল না থাকে আমার নবীর ইত্তেবা হবে না। কদরে কদর, যেখানে যেই পরিমাণ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার নির্দেশনা দিয়েছেন, ওখানে ওই পরিমাণ ইবাদত করার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। তাহলে পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। 4 নম্বরে কাইফিয়াতের দিক থেকে মিল থাকতে হবে। কাইফিয়াত মানে পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু যেভাবে করেছেন, আমার ওযুটা যদি সেইভাবে না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হাতের কবজি পর্যন্ত ধুইছেন, তারপরে কুলি করছেন, তারপরে নাকে পানি দিয়েছেন, তারপরে মুখমণ্ডল ধুইছেন, তারপরে এভাবে করে লাস্টে যাই পা ধুইছেন। এখন আমি যদি বলি শুনেন, শীতের দিন মোজা খুলছি, আগে পা থেকে শুরু করি, আগে ভালো করে পাটা ধুয়ে ফেলি, তারপরে হাত ধুই, তারপরে মুখ ধুই, তারপরে মাথা মাসে করে কাজ সবগুলো করলাম, কিন্তু আগেরটা পরে পরেরটা আগে, আমার ওযু হবে? হবে না। কেন? এখানে না হওয়ার কারণ কি? সিস্টেমের ইত্তেবা হয় নাই, কাইফিয়াতের ইত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করার নাম ইত্তেবা, যেটা পরে করছেন সেটা পরে করার নাম ইত্তেবা। আগেরটা পরে, পরেরটা আগে হয়ে গেলে আর ইত্তেবা থাকলো না। 5 নম্বরে মাকানের দিক থেকে মিল থাকতে হবে, স্থানের দিক থেকে মিল থাকতে হবে। যেমন আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, অবস্থান করেছেন জিলহজ মাসের 9 তারিখে। ওই সময় লক্ষ লক্ষ মানুষ, আরাফার ময়দানে কত কষ্ট, টয়লেটে লম্বা সিরিয়াল, 50 জন 60 জন, কত কষ্ট। এখন যদি বলি ভাইয়েরা শুনেন, হেমায়েতপুরের ভাইয়েরা শুনেন, আরাফাতের ময়দান কিন্তু খালি পড়ে রয়েছে, এই সুযোগ আর পাইবেন না, সবাই মিলে চলে যান, একদিন গিয়ে সারাদিন আরাফাতের ময়দানে বসেন, আরাফাতের ময়দানে অবস্থান করেন, দোয়া করেন। এখন যাই যদি আরাফাতের ময়দানে সারা 1 মাসও বসে থাকেন, হবে? ইবাদত হবে? এখন আরাফাতের ময়দান ওই হেমায়েতপুরের এই ময়দানের যেই দাম, আরাফাতের ময়দানেরও একই দাম, আলাদা কোনো ফজিলত নাই। ওই আরাফাতের ময়দান এখন এই হেমায়েতপুরের এই ময়দান যা, আরাফাতের ময়দানও তা। কিন্তু একদিন জিলহজ মাসের 9 তারিখ, ওখানে শুধু ডুবতে পারলে সীমানার মধ্যে হজ। সুবহানাল্লাহ। ওই দিন এটার এত দাম। খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া এই আরাফার ময়দানের দোয়া। তাহলে এইটা একটা জায়গার সাথে, স্থানের সাথে সম্পৃক্ত। এখন আরাফার ময়দান ছাড়া অন্য কোথাও গিয়ে যদি অবস্থান করে হজ হবে, তাহলে স্থানে স্থানে মিলতে হবে, আবার জামানে জামানে মিলতে হবে, সময়ে সময়ে মিলতে হবে। ওই সময়ে জিলহজ মাসের 9 তারিখে ওই দিনের সাথে মিলতে হবে, অন্য দিন গেলে আরাফাতের ময়দানের সেই ফজিলত আর পাওয়া যাবে না। এই 6টা দিক অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। ইত্তেবার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইত্তেবা করার আগে সিগন্যালটা দেখে নিতে হবে। কি দেখতে হবে? সিগন্যাল দেখতে হবে। মানে আমি এমন রাস্তা অতিক্রম করব, যেই জায়গার পরে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় আছে, চারিদিক থেকে গাড়ি আসতেছে, আমি এই রাস্তা অতিক্রম করার আগে যেমন বাতের দিকে তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার আগে ওই দলিলটার দিকে তাকাইতে হবে। আমি যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে যাচ্ছি, এটার গ্রিন সিগন্যাল, এটার দলিল সহি বিশুদ্ধ আছে কিনা।
যদি থাকে এটা করা যাবে, যদি দলিল নাই তাহলে এটা করা যাবে না। দলিল নাই, করা যাবে না। এখন যদি বলি যে এটা যে করা যাবে না, এটার দলিল কই পাইছো? এটা যে বেদাত, এটা দলিল দেখাও। কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো এটা বেদাত? তো এটা তো কোথাও পাওয়া যাবে না। এটা যদি পাওয়াই যেত, দলিলে থাকতো, তাহলে তো এটা সুন্নত হয়ে যেত। যেটা সুন্নত না, যেটা বেদাত, সেটার কোনো দলিল খুঁজে কোথাও পাওয়া যাবে না। দলিল না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য দলিল। আর যদি এটার সপক্ষে দলিল থাকে, তখন এটা আর বেদাত হয় না, এটা হয়ে যায় কি? সুন্নত। তাহলে প্রত্যেকটি ইবাদত আমার হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসারে। এই সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ পাক কত পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, সুন্নতের ইত্তেবা করলে, আমার নবীর সুন্নত অনুসরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে যদি বান্দা চলে, আল্লাহ পাক এত খুশি হন, বান্দাকে মহব্বত করা শুরু করেন, বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে ইত্তেবার কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, শুধু তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে, যে আমার ইত্তেবা করে, সে জান্নাতে যাবে। যে আমার ইত্তেবা থেকে দূরে থাকে, সে আমার সুন্নতকে, আমার ইত্তেবাকে অস্বীকার করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে। ইত্তেবা নাই, জান্নাত পাওয়া যাবে না। বরং বেদাত করলে, ইত্তেবার বাহিরে চলে গেলে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন জিনিস বানানো, নতুন নতুন ইবাদত বানানো থেকে সাবধান। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন নতুন যত ইবাদত, যত আমল, যত আকীদা বানাইবা, এগুলা সবগুলা হলো বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হলো দালালা, সমস্ত বিদআত হলো গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহি, সমস্ত দালালা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সুন্নতের ইত্তেবার বাহিরে গেলে, বেদাত করলে, ওই বেদাতের পরিণাম হলো কি? জাহান্নাম। তাহলে সব সময় একজন মুমিন থাকতে হবে সুন্নতের ইত্তেবার ভিতরে, সুন্নতের অনুসরণের ভিতরে। এবার আমরা আসি, সুন্নতের ইত্তেবা না করে বরং বেদাতের অনুসরণ করে আমাদের অসংখ্য আকীদা, অসংখ্য ইবাদত আজকে সমাজে আমাদের মাঝে বিদ্যমান আছে কি নাই? সুন্নতের বাহিরে আমাদের আকীদা, অসংখ্য আকীদা আছে কি নাই? কয়েকটা শোনেন, যেই আকীদাগুলো সুন্নতের মধ্যে নাই, এই আকীদাগুলো সুন্নতের বাহিরের আকীদা। এক নম্বর আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? জি, আল্লাহ কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই জায়গায় যদি জিজ্ঞাসা করেন, আমাদের সমাজের অসংখ্য ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো দেখি আইন আল্লাহ, কয়েক ধরনের উত্তর পাওয়া যাবে। এক ধরনের উত্তর হলো, খবরদার, এই জাতীয় প্রশ্ন করা যাবে না, এটা প্রশ্ন করায় বেয়াদবি। খবরদার, আল্লাহ কোথায়, এটার আবার প্রশ্ন করে কিভাবে, এটা প্রশ্নই করা যাবে না। এটা হলো এক ধরনের জবাব। আরেক ধরনের জবাব হলো, আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছে, এরকম একজন বলে।
আবার এক ধরনের জবাব পাওয়া যাবে, আরে মিয়া এটা বলা লাগে নাকি, আল্লাহ তো মুমিনের কলবের ভিতরে। কয়েক ধরনের উত্তর পাবেন বাংলাদেশে। আপনি রাস্তায় ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখবেন, একটা জরিপ করবেন, একটা গবেষণা করবেন যে কয় ধরনের উত্তর পাওয়া যাবে। এক ধরনের উত্তর পাওয়া যাবে যে খবরদার এটা প্রশ্নই করা যাবে না, আল্লাহ কোথায় এটা আবার জিজ্ঞাসা করা যায় নাকি, এটা জিজ্ঞাসা করলে ঈমান চলে যাবে। আরেকটা হলো যে আল্লাহ সব জায়গায় আছেন। আরেকটা হলো যে আল্লাহ মুমিনের কালবের ভিতরে আছেন। আরেকটা হলো যে আল্লাহ মাঝে মাঝে বান্দার ভিতরে ঢুকেন, মাঝে মাঝে বান্দা আল্লাহর ভিতরে ঢুকে। নাউজুবিল্লাহ। এই জাতীয় আকীদাগুলো বাংলাদেশে আছে কি নাই? এই আকীদাগুলো সুন্নতি আকীদা না, এই আকীদাগুলো সুন্নতের বাহিরে বেদাতি আকীদা। প্রথম উত্তরে আসি, যদি কেউ বলে যে আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না, এটা বেয়াদবি, এটা ইমানের সমস্যা, খবরদার আল্লাহ কোথায় প্রশ্ন করিও না। এই প্রশ্নটা সর্বপ্রথম করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করছেন, আইন আল্লাহ, এই দাসী বলো দেখি আল্লাহ কোথায়? প্রশ্ন করছেন না? তাহলে এটা যদি প্রশ্নই করা না যায়, তাহলে কাজটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেছেন, এবং প্রশ্নটা ঈমানের পরীক্ষা করার জন্য যে সে ঈমানদার কিনা। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এ তো মুমিনা, ঈমানদার নারী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার পরীক্ষা করতে হলে আপনি সারাদিন সব পরীক্ষা করা লাগবে না, দুই একটা প্রশ্ন টিপ দিলে বোঝা যায়। যেমন ভাত অনেকগুলার মধ্য থেকে আপনি দুই তিনটা ভাত টিপ দিলেই বোঝা যায় পুরা পাতিলের ভাতের কি অবস্থা। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা প্রশ্ন করে ঈমানের পরীক্ষা নিছেন। এক নম্বরটা জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ। তাহলে এটা জিজ্ঞাসা করা, এটা জানা ঈমানের অংশ, এটা বেয়াদবি না। দুই নম্বর, যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব জায়গায় থাকেন, হাত চারিদিকে ঘুরার কথা না? হাত চারিদিকে ঘুরে না কেন? হাত খালি উপরের দিকে কেন? আল্লাহ যদি চারিদিকে, তা আল্লাহর চারিদিকে হাত ঘুরে ঘুরে বলতে হবে না? কি বলেন? কিন্তু হাত তো ঘুরে না, হাত খালি কোন দিকে যায়? উপরের দিকে যায়। আবার ওয়াজ মাহফিলে মাওলার জিকির করতে করতে, মাওলার সন্ধানে, মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে। মাওলা যদি চারিদিকে থাকে, নিচের দিকেও থাকে, দৌড়াই কবরস্থানে, কবরের ভিতরেও ঢুকে যাওয়ার কথা। যে মাওলারে খুঁজতে খুঁজতে নিচের দিকে খুঁজতেছে, অথবা গর্ত করা শুরু করছে যে মাওলার খুঁজে নিচের দিকে। কি বলেন? তাহলে মাওলা উপরের দিকে, আমার মাওলা কোথায়? মাওলা খুঁজতেছি। তো মাওলার উপরে খুঁজি কেন? কারণ আমার জবান যে সাক্ষ্য দিচ্ছে, এই সাক্ষ্যটা সঠিক সাক্ষ্য না। আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরত দিয়ে দিয়েছেন, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উপরে, আল্লাহর ইলম হলো সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত সর্বত্র বিরাজমান, আল্লাহর দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহর শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফিস সামা। এটা আল্লাহ পাক প্রত্যেক মানুষের ফিতরত, প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। এই জন্য মাওলারে সবসময় উপরের দিকে খোঁজে। একজন আরেকজনের প্রতি জুলুম করলে জিজ্ঞাসা করে, একজন আরেকজনের বলে, এই ভাই খবরদার আমার প্রতি জুলুম করিও না, উপরওয়ালা কিন্তু আছে, উপরওয়ালা দেখতেছে। বলে না চারিদিকওয়ালা দেখতেছে, চারিদিকওয়ালা আছে, এই কথা কয় না। বলে কি? উপরওয়ালা দেখতেছে, উপরওয়ালা দেখতেছে, আমার প্রতি জুলুম করতেছ। কেউ কেউ বলেন আল্লাহ তো বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই থাকো না কেন আমি তো সাথে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের একেবারে গাড়ের রগেরও কাছাকাছি, নিকটে আছি। তো আল্লাহ তো নিকটে আছে বলছে। শিক্ষিত শত্রু, মূর্খ জাহেলের চাইতে ভালো না খারাপ? মূর্খ বন্ধু, শিক্ষিত শত্রু।
শত্রু শিক্ষিত হইলেও অনেক কিছু বুঝে, আর বন্ধুটা মূর্খ হইলেও মূর্খতার কারণে, জাহালতার কারণে অনেক কিছু বুঝে না। এই জন্য আরবের কাফেররা অনেক প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে নাই, কারণ এরা কাফের হইলেও শিক্ষিত কাফের। এরা সব জানে, আরবি ভাষা বুঝে, আরবি ভাষার পণ্ডিত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করছেন আল্লাহর ক্ষেত্রে। কাফেররা কোনোদিন আসে জিজ্ঞাসা করে না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলতেছো আমাদেরকে মাবুদ একজন, আল্লাহ একজন, কিন্তু আল্লাহ নিজেই তো বহু বচন ব্যবহার করছেন। এই প্রশ্নটা জীবনে একদিনও কাফেররা কিন্তু করে নাই। কাফেররা করলো না কেন? কারণ এরা কাফের হইলেও শিক্ষিত কাফের, এরা আরবি জানে। আবার এই বাংলাদেশে আশেকে রাসূল, মাওলার আশেক, আবার প্রশ্ন করে আল্লাহ নিজেই তো বহু বচন ব্যবহার করছেন, আল্লাহর সাথে আল্লাহর ওলি, আউলিয়া, আবদাল, আওতাদ, কুতুব, গাউস সবাইকে নিয়ে আল্লাহ বিশ্ব পরিচালনা করে। নাউজুবিল্লাহ। তাহলে এই আল্লাহর বন্ধু সাজছে, কিন্তু জাহেল বন্ধু। আর ওই কাফের আল্লাহর দুশ্মন, কিন্তু সে শিক্ষিত দুশ্মন, হে কিন্তু এই প্রশ্নটা করে নাই। আর এই লোক জাহেল আল্লাহকে ভালোবাসতে যায়, শিরক করে বসে দিচ্ছে। এই জন্য আল্লাহ সাথে আছেন, তার অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়া, অর্থাৎ আল্লাহর নেক দৃষ্টি, আল্লাহর রহমত তার সাথে আছে। আল্লাহ সাথে সাথে ঘুরে না। যেমন আমরা একজন আরেকজনকে বলি, ভাই আমি কিন্তু আছি আপনার সাথে, আপনি কাজ চালাই যান, আমি আছি। তার অর্থ কি আমি তার সাথে সাথে সবসময় ঘুরি না। মানে আপনার কাজ করেন, কোনো সমস্যা হলে আমার জানাইয়েন, আমি যত দূরে থাকি কোনো অসুবিধা নাই, এর অর্থ হইল আমি আপনার সাথে আছি। আচ্ছা, আল্লাহ কোথায়? মুমিন কালবের ভিতরে আল্লাহ। অনেক প্রশ্নের, অনেক ভাইদের জবাব যে আল্লাহ তো কালবের ভিতরে, কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এটা একটা জাল হাদিস, মিথ্যা কথা। মুমিনের কলব আল্লাহর আরশ নয়, এটা সুন্নতের খেলাফ আকীদা। তারপরে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এটাও একটা সুন্নতের খেলাফ, বেদাতি আকীদা। তারপরে আহমদ এবং আহাদ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি একটা মিমের পর্দা। আহমদের মিম, এই পর্দাটা সরাই দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাও সুন্নতের খেলাফ, বেদাতি আকীদা। তাহলে আকীদার ক্ষেত্রেও সুন্নত মানতে হয়, বেদাতি আকীদা পোষণ করা যায় না। আকীদার ক্ষেত্রে বেদাত শিরকের উপরে, মানে আকীদার ক্ষেত্রে বেদাত করলে ঈমান চলে যায়, খালি মুশরিক হয় না, মুশরিকের উপরে চলে যায়। এজন্য আকীদার ক্ষেত্রেও সুন্নত মানতে হবে। ঠিক একইভাবে আমলের ক্ষেত্রেও সুন্নত মানতে হবে, সুন্নত দিয়ে জীবনটা সাজাইতে হবে। নামাজ হবে কার পদ্ধতিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। ওযু হবে কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। জিকির আজকার হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে জিকির করেন নাই? করছেন, বেশি বেশি জিকির করছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো আমল বেশি বেশি করতে বলেন নাই। তাহলে জিকির আজকার হবে কার মতো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জিকির করেছেন এমন না, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল বেশি বেশি করতে নির্দেশ দেন নাই, একটা আমল আল্লাহ পাক বেশি বেশি করতে বলছেন। সেটা হলো কোনটা? আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি বেশি করে, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহ পাক যিকরান কাসীরা ব্যবহার করছেন, বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন বেশি বেশি, সাহাবায়ে কেরাম জিকির করেছেন বেশি বেশি।
এই জিকিরের তরিকা, জিকিরের পদ্ধতিও হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে কোন জিকির করলে ওই জিকির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক দরুদ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কারণ দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ার জন্য কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে আমার নবীর উপরে সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে বেশি বেশি, দরুদ পেশ করতে হবে বেশি বেশি। দরুদও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটাও করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে। নিজে বানায় বানায় নিজের পদ্ধতিতে দরুদ পড়া যাবে না, কারণ দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন নিজে কিছু কবিতা বানাই বা বিভিন্ন কবিদের কবিতা যদি আমি পড়তে থাকি, এই কবিতাটাও আমাদের জন্য সুন্নত না, দরুদের সুন্নত না। এটা হলো দরুদের ক্ষেত্রে বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদ বাদ দিয়ে নিজেরা বানায় নিলাম, বা বিভিন্ন কবিদের কবিতাকে এনে এনে দরুদ বানাই ফেললাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির কবিতা, বিভিন্ন কবিদের কবিতা, অমুক বুজুর্গের বানানো একটা কবিতা, শরফুদ্দিন বৈসিরির বানানো কবিতা, অমুকের কবিতা, তমুকের কবিতা, এই সব কবিতা এনে যদি দরুদ বানাই ফেলি, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার বাহিরে, এইটা দরুদের বেদাত। এইরকম দরুদ যদি সারা জিন্দেগি পড়ি, সারা জীবন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ কবুল করবেন না। তাহলে সুন্নত পদ্ধতিতে দরুদ অল্প পড়ি, বেদাত পদ্ধতিতে অনেক দরুদ পড়ার চাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআ। সুন্নত পদ্ধতিতে অল্প আমল করা বেদাত পদ্ধতিতে অনেক অনেক আমল করার চাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক এটাকেই বেশি পছন্দ করেন, এটাই বেশি কল্যাণকর। অনেক ভাই বোনেরা কিয়ামতের ময়দানে বস্তায় বস্তায় আমল নিয়ে, টাকে টাকে আমল নিয়ে হাজির হবে, কিন্তু সেখানে দেখা যাবে এই আমলগুলো নাই, আমলগুলো আমলগুলো বাতিল হয়ে গেছে। কারণ হলো এই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয় নাই, এই আমলগুলো বেদাতি পদ্ধতিতে হয়েছে, সুন্নতের বাহিরে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোকে গ্রহণ করেন নাই। এই জন্য দরুদের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ করা লাগবে। কেউ কেউ বলেন যে দরুদের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ কিভাবে করতে হয়। দরুদ হলো ইনফিরাদি ইবাদত, দরুদ জামাতবদ্ধ ইবাদত না। দরুদ হলো কি? একাকী ইবাদত। দরুদ পড়বো একা একা। দরুদ এই জামাতবদ্ধ মানে 1000 মানুষ নিয়ে একসাথে পড়ার ইবাদত না। এই জন্য দেখবেন হাদিসের মধ্যে যতগুলো হাদিস আছে দরুদের ব্যাপারে, কোনো জায়গায় পাবেন না যে সাহাবায়ে কেরাম 500 জন সাহাবী একত্রিত হয়ে একজনের নেতৃত্বে সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করতেন। এরকম নজির, এরকম হাদিস কোথাও পাওয়া যাবে না। তাহলে দরুদটা পড়বো একা একা। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন বলবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরে দরুদ শেখানো আছে, নামাজের বাহিরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দরুদ শিখাইছেন। প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখবেন বাবু সলাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের অধ্যায়, এই নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়গুলোতে অসংখ্য সহিহ হাদিস আছে, যে হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কেমনে পেশ করতে হবে, দরুদ কেমনে পড়তে হবে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। সেখান থেকে দরুদগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব,
মুখস্থ করে ওই দরুদগুলো পড়বো। আজকে আমাদের সমাজে দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে রুহি, দরুদে তুনাজ্জি, এইরকম কত রকমের দরুদ দেখবেন যে বিভিন্ন বইতেও লেখা আছে, বিভিন্ন নামে দরুদ আর দরুদ। এটা পড়লে 1 লক্ষ সওয়াব, এটা পড়লে 2 লক্ষ সওয়াব, এটা পড়লে এত কোটি সওয়াব, এটা পড়লে সাগরের মাছও তার জন্য দোয়া করে, এটা পড়লে আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করে। এগুলো সব মিথ্যা কথা। মানে এই মিথ্যা ফজিলত লেখে লেখে মিথ্যা দরুদ অনেকে বানায় বানায় বইয়ের মধ্যে দিয়ে দিছে। মনে হয় যে এটা যে কেউ বানাইতে পারে, যে কারো এখতিয়ার আছে। আবার একজন আরেকজনকে বলে এটা আমাদের অমুক বুজুর্গ সকালবেলা এতবার পড়ছে, অমুক বুজুর্গ সন্ধ্যার সময় এতবার পড়ছে, অমুক বুজুর্গ রাত্রে ঘুমানোর সময় এতবার পড়ছে। তো অমুক বুজুর্গ পড়ছে, আমাদের কি হয়েছে? অমুক বুজুর্গ পড়ছে এই জন্য কি আমাদেরকে পড়তে হবে? আমাদেরকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা এইভাবে পড়ছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পড়ছেন কিনা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, পড়তে বলেন, সাহাবীরা পড়েন, তাহলে এই দরুদটা আমার জন্য সুন্নত। যদি না পড়েন, না পড়তে বলেন, তাহলে এই দরুদ আমার জন্য সুন্নত নয়। আচ্ছা, এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব জানতে হবে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব কি আমাদের জন্য সুন্নত কিনা? আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সেটা সুন্নত হয় কিনা, এটাও জানা দরকার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এই সব কিছু আমাদের জন্য করা সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করেছেন, এটা আমাদের জন্য কি সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কি আমাদের জন্য সবার জন্য সুন্নত? যে তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্মকাণ্ড, সকল আমল উম্মতের জন্য সুন্নত নয়। এটা আবার বুঝবেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলো, আমালগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করতেন, নিজে ভালোবাসতেন, কিন্তু সাহাবীদেরকে, উম্মতকে করার জন্য নির্দেশ দেন নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাবার পছন্দ করতেন, এগুলো নিজে খাইতেন, কিন্তু উম্মতকে বলেন নাই যে আমি এই খাবার পছন্দ করি, আমার উম্মত তোমরা ওই খাবার বেশি বেশি খাইও। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দেন নাই। তাহলে কি ওই খাবারগুলো খাওয়া উম্মতের জন্য সুন্নত কিনা? বলেন তো দেখি। যে খাবারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি খাইতেন, ওই খাবারগুলো খাওয়া কি সুন্নত? অথবা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, ওগুলা খাওয়া বেদাত কিনা? জি। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা খেয়েছেন, এগুলো যদি কেউ মহব্বত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আমিও ওই খাবারটা খাই, পছন্দ করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সওয়াব পাওয়া যাবে। এটাকে শরীয়তের ভাষা বলা মিনাল আদাত ওয়াল মুবাহাত, কিন্তু এটা উম্মতের জন্য সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাকগুলো, যেই কোম্পানির কাপড় গায়ে দিছেন, ওই কোম্পানির কাপড় এখন পৃথিবীতে আছে? যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোম্পানির যেই কাপড় পরছেন ওইটাই সুন্নত, তাহলে তো বর্তমান পৃথিবীতে কেউ এই সুন্নতের উপরে নাই, কারণ ওই কোম্পানি তো নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আদির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালাগুলো সুন্নত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের পোশাক পরিধান করেছেন, ওই পোশাক আজকের দুনিয়াতে ওই রকম কাপড়ও নাই, ওই রকম ধরনও নাই। তাহলে বোঝা যায় এটা উম্মতের জন্য সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আমল আছে খাস, আল্লাহ পাক এগুলো খাস করে দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন একাধিক, যেই বিবাহের সংখ্যা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর সিদ্ধান্ত ক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহগুলো করেছেন। আল্লাহ পাক আবার বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এগুলো শুধুমাত্র মুমিনদের জন্য খালেস, অন্য কারো জন্য নয়। এজন্য এটা উম্মতের জন্য সুন্নাত নয়। তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, উম্মতের জন্য তাহাজ্জুদের সালাত নাফিলাত আল্লাহ নফল করে দিয়েছেন, ফরজ করেন নাই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ইবাদতগুলো, যে আমলগুলো খাস, এগুলো উম্মতের জন্য প্রযোজ্য নয়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন, করতে বলেছেন, শরিয়া হিসাবে নির্দেশনা দিয়েছেন, এই আমালগুলো উম্মতের জন্য করা হলো সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, আমরা যে দাঁড়ায় প্রস্রাব করি না, কি বলেন এটা সুন্নাত না? কেউ কেউ বলেন যে ভাই তোমরা তো হাদিস মানো, তা হাদিসে তো এটাও আছে, তো এটা আমল করো না কেন? এটা তো আমল করি, আমরা করি না, কে বলছে? কি করেন না আপনারা? যদি কোনো ভাই অসুস্থ হয়ে যায়, বসতে পারেন না, তাহলে কি তিনি প্রস্রাব করা লাগবে না? তিনি অসুস্থতার কারণে বসতে পারতেছেন না, তাকে তো প্রস্রাব করা লাগবে। তিনি এমন জায়গায় গেছেন যেই জায়গায় চারিদিকে ময়লা আবর্জনা, বসার মতো কোনো পরিবেশ নাই, তো তিনি সেখানে প্রস্রাব করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করেছেন একটা বিশেষ পরিস্থিতিতে, ওই জায়গাটা ময়লা আবর্জনার জায়গা, ওখানে বসলে কাপড় চোপড়ে ময়লা লাগতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই। কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলছেন তিনি অসুস্থ ছিলেন, এই জন্য বসেন নাই। তাহলে উম্মত অসুস্থ হলে কিভাবে আমল করতে হবে, উম্মত ওই পরিস্থিতির শিকার হলে কিভাবে আমল করতে হবে, এটা দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তবে সব সময়ের সুন্নত না। আমরা একটু আগে বলছি ইত্তেবা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যে অবস্থায় করেছেন, এক অবস্থাটা অন্য অবস্থায় করা যাবে না, এটার নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। আচ্ছা, এখন আসেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে যদি সেটা সুন্নত না হয়, বেদাত হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন আজান দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুয়াজ্জিন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি ইমাম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসল্লি হন নাই, ইমাম হয়েছেন, মুক্তাদি হন নাই, মুসল্লি হন নাই। তাহলে কি মুসল্লি হওয়া তো সুন্নতের বিপরীত? কি বলেন? আজান দেওয়া তো সুন্নতের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জরুরি বিষয় না, সুন্নতের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। এরকম যদি হয় তখন এটার নাম হলো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা করতে বলেছেন, অথবা করার নির্দেশ দিয়েছেন, অথবা করার অনুমোদন দিয়েছেন, অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এটার নাম হলো সুন্নত। আচ্ছা, এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করেন নাই যেগুলো আমরা এখন করি, তাহলে কি এগুলো সব বেদাত? যেমন আমরা বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন কিভাবে? হেঁটে। আমরা যাই কিসে? বিমানে। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে যে কোরআন রেখে গেছেন, ওই কোরআন কারীমের মধ্যে জবর, জের, পেশ, নুক্তা এগুলা ছিল না। তাহলে আমাদের কোরআনের মধ্যে এগুলা আছে, তাহলে তো এটা সুন্নত অনুযায়ী হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, হাদিসের কিতাব ছিল না, তাহলে তো এগুলো পরে হয়েছে, এগুলো তাহলে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখনকার জামানার মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল না, তাহলে এখন তো আমরা যে মাদ্রাসা পড়াই এটাও কি বেদাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদগুলো কাঁচা মসজিদ ছিল, এখন পাকা মসজিদ, আবার এসি লাগানো, আবার নতুন নতুন টাইলস লাগানো, ফ্যান লাগানো, তাহলে এগুলো তো মিলে নাই। এই মাইকে আমরা ওয়াজ করি, মাইক এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে ছিল না, তাহলে এখানে ওয়াজ করা কি বেদাত? এরকম অসংখ্য জিনিস আমরা খুঁজে পাবো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো ছিল না, তাহলে এগুলো কি বেদাত? কেন বেদাত না?
মনে রাখতে হবে বেদাত হয় ফিদ্দিন, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে সুন্নতার বেদাত। ইবাদতের জন্য, দ্বীনের জন্য, ইবাদতের উপকরণ, দ্বীনের উপকরণ বেদাত হয় না। যেই জিনিসটা আমি নতুন দেখতেছি, এটা দেখতে হবে এটা কি ইবাদত নাকি ইবাদতের উপকরণ, এটা কি দ্বীনের ভিতরে নাকি এটা দ্বীনের জন্য। যদি এটা দ্বীনের জন্য হয়, ইবাদতের উপকরণ হয়, তাহলে এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি এটা ইবাদতের ভিতরে হয়, তখন এটার সাথে সুন্নতার বেদাতের সম্পর্ক হবে। যেমন মসজিদ টাইলস করা, প্যান লাগানো, এসি লাগানো, যত অত্যাধুনিক করা হচ্ছে, এটা হলো সলাতের জন্য, ইবাদতের জন্য, আমলের জন্য, এটা ইবাদত না। কিন্তু মসজিদ উন্নত করার পরে মসজিদের ভিতরে জুমার নামাজ 2 রাকাতের জুমার নামাজ 4 রাকাত পড়া যাবে না। যদি 4 রাকাত করা হয়, তখন সেটা আর সুন্নত থাকবে না, সেটা হয়ে যাবে কি বেদাত। কারণ এটা আমলের ভিতরে, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে নতুন ঢুকানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনে কারিমের মধ্যে হরকত, নোক্তা এগুলো ছিল না। এগুলো দেওয়া হয়েছে কোরআন বুঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য। এগুলা কোরআনে কারিমের ভিতরে কোনো আয়াত বাড়ানো হয় নাই, কোনো আয়াত কমানো হয় নাই। কোরআন আগের মতোই আছে। এগুলো শুধু কোরআন বুঝার জন্য, জানার জন্য। ঠিক একইভাবে বিমানে করে আমরা হজে যাই, এটা হলো ইবাদতের একটা উপকরণ, হজে যাওয়ার একটা মাধ্যম। এটা দ্বীনের জন্য, হজের জন্য, ইবাদতের জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে যদি বলি যে আগের যুগে মানুষ এত কষ্ট করে এসেছেন, তখন তাওয়াফ করতেন 7 বার। এখন যেহেতু নতুন করে আমরা এখন বিমানে করে যাচ্ছি, অত্যাধুনিক বাহনে যাচ্ছি, সুতরাং এখন তাওয়াফ 7 বার করলে হবে না, 8 বার করি। তখন সেটা হবে কি? সেটা হবে বেদাত। তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানো যাবে না, সাফা মারওয়ার সাইর ক্ষেত্রে বাড়ানো কমানো যাবে না, আরাফার ময়দানের তারিখ পরিবর্তন করা যাবে না। ওগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক। কিন্তু আমি বিমানে গেলাম না, পানির জাহাজে গেলাম না, কিসে গেলাম, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নয়। এরপরে আমরা যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এরকম মাইক ছিল না, বা আরো অত্যাধুনিক যে ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না। এগুলো দ্বীনের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য, দ্বীনের দাওয়াত ও তাবলীগের জন্য। এগুলো দ্বীন না। কিন্তু এগুলো পাওয়ার পরে নিজে বানায় হরিণীর কিচ্ছা, নিজে বানায় বিভিন্ন ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী এই মাইকে বলা, এই মাইকে বিভিন্ন রং বেরঙের গান গাওয়া, এই মাইকে বিভিন্ন রকমের সুর দিয়ে দিয়ে মানুষকে আকৃষ্ট করা, এগুলো দ্বীনের জন্য নয়। অর্থাৎ এগুলো দ্বীনের ভিতরের জিনিস, এগুলো হবে সুন্নতার বেদাতের মধ্যে। অর্থাৎ এগুলো পাওয়ার কারণে ওয়াজ মাহফিলের সুন্নত থেকে বাহিরে যাওয়া যাবে না। ওয়াজ মাহফিল মাইক ছাড়া যেমন ছিল, মাইক হইলেও তেমন হইতে হবে। কিন্তু মাইকটা ইবাদতের উপকরণ, ওই ওয়াজ শোনার উপকরণ, এই জন্য এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। অনেকে এগুলাকে তালগোল পাকায় ফেলায়। যখন আপনি বলবেন যে ভাই এটা বেদাত, এটা বেদাত, তো মিয়া এই মাইক তো বেদাত, মিয়া তুমিও তো বেদাত। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলা নাকি? তুমিও তো নতুন আসছো, তো তুমিও তো বেদাত। মানে বুঝাতে চায় সব বেদাত, বেদাতে কোনো অসুবিধা নাই। কিন্তু বেদাত যে কত মারাত্মক, যে বেদাতের পরিণতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলছেন। সুতরাং এই বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এদিকে খেয়াল রাখতে হবে যে বেদাত থেকে সবসময় সতর্ক থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। বেদাতের দলিল খোঁজা যাবে না, সুন্নতের দলিল খুঁজতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন সুন্নতের দলিল খোঁজে না, বেদাতের দলিল খোঁজে।
যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত, এটা কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, কোথায় পাইছো দেখাও, বেদাতের দলিল খোঁজে। কি জাহালত, কি মূর্খতা সমাজে বিস্তার করতেছে, বলে যে এটা কই পাইছো বেদাত। তো এটা যদি পাইতামে হাদিসে থাকতো তাহলে এটা বেদাত হতো না। আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি যে পার্শ্ববর্তী সুন্দর একটা বাড়ি দেখা যাইতেছে, আমি বললাম যে ভাই বাড়ি এটা তো আমার না, আমি এখানে ঘোষণা দিলাম যে ভাই যে সুন্দর একটা বাড়ি দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমি ডক্টর ইমাম হোসাইনের না। আপনারা সবাই বললেন যে শায়েখ শুনেন, কথাটা খুব ভালো কথা বলছেন, খুব সুন্দর কথা বলছেন, তবে বাড়ি এটা যে আপনার না এটার একটু দলিলটা দেখা যায়, কবলাটা দেখান, খতিয়ানটা দেখান, কত সালে এটা জরিপ করছেন ওই কাগজগুলো দেখাই যান একটু। আচ্ছা, তো বাড়ি এটা আমার না, তো আমার কাছে এইসব খতিয়ান, কবলা, দলিল এগুলো আসবো কোথা থেকে? এগুলো বাড়ি এটা যিনি এই বাড়ির মালিক ওনার কাছে দলিল, খতিয়ান, ফজদা সব আছে। আমি বাড়ি এটার মালিক নাই, এই জন্য আমার কাছে কিছু নাই। এখন যদি আমার কাছে এগুলা খোঁজেন তাহলে এই লোককে আমরা বলবো জাহেল। এই লোক জাহালতের কারণে মূল মালিক চিনে নাই, আমার কাছে দলিল খুঁজতেছে। সমাজে দেখা যায় বেদাত বললে বেদাতের দলিল খোঁজে, ওইটা কোন হাদিসে পাইছো? হাদিসেই যদি এটা থাকতো তাহলে এটা বেদাত হতো নাকি? এটা হাদিসে নাই। আবার আরেকটা কথা বলা হয় যে মিয়া এটার কোথায় নিষেধ আছে দেখাও, আল্লাহ রাসূল নিষেধ করছে নাকি? একদিন আমি এক বড় বুদ্ধিজীবীর মুখে শুনছি, বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী, তিনি বলতেছেন যে কোরআনে সূরা আন-নিসার 11-12 এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করছেন, সম্পদ বন্টনের নীতিমালা দিচ্ছেন। এখানে আল্লাহ পাক বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে তোমাদের ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টন হবে, ছেলেরা পাবে দ্বিগুণ, মেয়েরা পাবে এক গুণ, অর্থাৎ 2 মেয়ের সমান সমান 1 ছেলে, এইভাবে সম্পদ বন্টন হবে। তো একজন বুদ্ধিজীবী বলতেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 2 জন সমান 1 জন, বলছেন ভালো কথা, আল্লাহ বলছেন কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ কি এখানে নিষেধ করছে যে 1 ছেলে সমান 1 মেয়ে দিলে কোনো অসুবিধা হবে? এটা কি এখানে নিষেধ করছে? এটা যদি আমরা দিই অসুবিধা কি? টেলিভিশনে বলতেছেন যে এখানে আল্লাহ তো নিষেধ করে নাই, আল্লাহ বলছেন না যে এইভাবে দেওয়ার জন্য, বেশি দিলে কি আল্লাহর আপত্তি আছে নাকি? আল্লাহ তো এখানে নিষেধ করে না। নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে আমাদের সমাজে এরকম বলে যে মিয়া এটা তো করলে অসুবিধা কি, আল্লাহ রাসূল নিষেধ করছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যদি আমরা বলি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তো ভালো কথা, করেন নাই মেনে নিলাম, তা আমরা করলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন নাকি? বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বাস এখানে করাটাই বেদাতের জন্য দলিল, বেদাতের জন্য যথেষ্ট। প্রসিদ্ধ হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল্লাহর তাওয়াফ করতেছিলেন, বাইতুল্লাহর কোণগুলো সবগুলো স্পর্শ করতেছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাধা দিলেন, বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন হাজরা আসওয়াদ আর রুকনে ইয়ামানি, বাকি দুইটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমরা যদি করি বাইতুল্লাহর ভিতরে তাহলে কি কোনো অসুবিধা আছে? এটা তো আল্লাহর ঘর, এটা দর্শি, স্পর্শ করলাম, আল্লাহর ঘর তো মোবারক, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা বরকতময়, এটা দৌড়লাম, অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কোণ স্পর্শ করেছেন, এই 2টা স্পর্শ করার নাম উসওয়ায়ে হাসানা, বাকি 2টা স্পর্শ করা উসওয়ায়ে হাসানার পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, এটাই যথেষ্ট যে এই 2টা স্পর্শ করলে সুন্নতের পরিপন্থী হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শায়েখ এসে উপস্থিত হয়ে গেছেন, তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সংক্ষিপ্তভাবে সুন্নত এবং বেদাত সম্পর্কে আলোচনা করেছি।
আমরা এই বিষয়ে আরও জানার, আরও বোঝার চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমাদের সমাজে আমরা এখন সুন্নত কোনটা বেদাত কোনটা এটাই বুঝি না এবং দুটাকে আলাদা করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে সুন্নত জানা, বেদাত বোঝা এটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সবরের সাথে, মনোযোগের সাথে দ্বীনি কথাগুলো, আলোচনাগুলো শোনার, বুঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকাবাসী ভাই বোনদেরকে আল্লাহ পাক বেদাত বুঝার, বেদাত থেকে মুক্ত থাকার এবং সুন্নতের ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।